অপরিচিত নাম্বারে আমার মোবাইলে কেউ কল করলে সেই নাম্বারটি আমি দেখতে পারবো যে সেই ব্যক্তিটি কে। সো এগুলো আমরা ট্রুকলার থেকে বিভিন্ন অ্যাপ্লিকেশন আছে যার মাধ্যমে দেখতে পাই। আসলে কি এটা দেখা আপনার ঠিক? এটার মাধ্যমে কি আপনার কোনো ক্ষতি হচ্ছে না তো? সো আজকের ভিডিওতে আমি পুরোটাই এক্সপ্লেইন করব। সো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, আপনারা কেউ টেনে টুনে দেখবেন না। আর আমাদের চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো বন্ধুরা, এখন কথা হচ্ছে যে ট্রুকলার কি আসলেই আমাদের ডাটা চুরি করে, আমাকে কি আসলেই হয়রানি করতে পারে? সো বন্ধুরা, এটার প্রমাণ আমি প্রথমে দেখে নেই। সো বন্ধুরা, আমি যদি ট্রুকলার অ্যাপ্লিকেশনটি ইনস্টল করি, ইনস্টল করার পর কিন্তু তারা বিভিন্ন ধরনের পারমিশন চায়। প্রথমে কিন্তু প্রাইভেসি পারমিশন, যার মাধ্যমে আমাদের ডেটাটা সম্পূর্ণ ট্রুকলার নিয়ে নিল। এরপর যদি আমরা অ্যালাউ দেই ফাইল অ্যাক্সেস, তো ফাইল অ্যাক্সেস দেওয়ার পর কিন্তু আমাদের গ্যালারিতেও ট্রুকলার প্রবেশ করতে পারবে। অর্থাৎ আপনি যদি সিক্রেট কিছু গ্যালারিতে রাখেন অথবা ড্রাইভ ফাইলে রাখেন, তাহলে কিন্তু সেটাও ট্রুকলার ক্র্যাক করে নিল। সো বন্ধুরা, এভাবেই ট্রুকলার কিন্তু আমাদের ডাটাগুলো চুরি করছে। এখন কথা হচ্ছে যে ভাই, এটার পক্ষে তো কোনো কমপ্লেন নাই। তো কমপ্লেন নাই, কমপ্লেন তখনই থাকবে যখন এটার মানুষ এটা নিয়ে বেশি মাথা ঘামাবে। আসলে ভাই, মানুষ তো বুঝতেছে না, তবে অলিখিতভাবে কিছু কিছু কিন্তু এটার বিরুদ্ধে কমপ্লেন্ট আছে। সব বন্ধুরা, আমি যে বললাম যে এটা ডাটা চুরি করে, তেমন কিছু না। এখন যদি আপনারা বলেন যে ইউটিউবও তো, ফেসবুকও তো আমাদের ডাটা চুরি করে, তবে ফেসবুক ইউটিউব কিন্তু একটা ট্রাস্টেড ওয়েবসাইট ভাই, ট্রাস্টেড। অর্থাৎ আপনি ইউটিউব দেখবেন যে আপনি যখন একটি নতুন স্মার্টফোন নেবেন, তখন কিন্তু সরকারিভাবে এই ফোনটাতে একটি ইউটিউব অ্যাকাউন্ট অথবা ইউটিউব, ফেসবুক এগুলো কিন্তু ইনস্টল করে দেওয়া থাকে। আর আপনার কিন্তু ফোনে অটোমেটিক্যালি ট্রুকলারের মতো যে ফেক অ্যাপ্লিকেশনগুলো আছে, স্ক্যামিং অ্যাপ্লিকেশন, এগুলো কিন্তু ইনস্টল করা থাকে না। সো এদিক থেকে বোঝা যাচ্ছে যে ট্রুকলার একটি ফেক অ্যাপ্লিকেশন। সো আমি যদি এটা নিয়ে বলি যে এটা একেবারেই রিয়েল, তো এটা দেখেন আমি একটা ব্রেন দেখাচ্ছি আপনাদের ট্রুকলার কিভাবে কাজ করে। এখন কথা হচ্ছে ট্রুকলারটা কিভাবে কাজ করে। তো আপনার ডাটা চুরি করার মাধ্যমে কিন্তু কাজ করে। মনে করেন যে আপনি এই ফোনে ট্রুকলার ইনস্টল করলেন, আপনার কন্ট্যাক্ট লিস্টে যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলো কিন্তু সবার প্রথমে সে চুরি করে, এবং ওই নাম্বার দিয়ে আপনার ওই নাম্বারটি, কাঙ্ক্ষিত যে নাম্বারটি আছে সেই নাম্বারটি কার কার কাছে আছে, সেই ফোন নাম্বারগুলোর নাম কি দিয়ে সেভ করে রাখছেন, তারাও যদি ট্রুকলার ব্যবহার করে, সেখান থেকেও কিন্তু ডাটাগুলো সিমিলারভাবে ক্যাচ করে নেয়। এবং এই ডাটাগুলো সিমিলারভাবে ক্যাচ করার ফলেই কিন্তু ট্রুকলার আপনাকে শো করে যে এই নামটি এটা। এবং আপনি যদি ওই নাম্বারটাতে জিমেইল অ্যাড করে থাকেন, তাহলে কিন্তু আপনাকেও সে সাজেস্ট করবে যে তার এই জিমেইলটি হয়। তো বন্ধুরা, বুঝতেই পারছেন যে ট্রুকলার ডাটা চুরির মাধ্যমে কিন্তু আপনাকে আপনার সামনে আপনারই তথ্য এনে দেয়। সো বন্ধুরা, এটা সম্পূর্ণটাই স্ক্যামিং। তো এটা যারা করবে, মনে করেন যে এক সময় যখন এই অ্যাকাউন্টটা ব্যান্ড হবে, অর্থাৎ আমি এটাও বলতেছি না যে ব্যান্ড হবে না, ব্যান্ড হবে। তার আগে আমি আরেকটা জিনিস বলে নিই, এই অ্যাপ্লিকেশনটি যদি হ্যাকারের কবলে পড়ে, যদি হ্যাকার জানে যে এই অ্যাপ্লিকেশনটা হ্যাক করতে পারে, তাহলে কিন্তু আমাদের পুরো ডেটাটা, যে ফাইল অ্যাক্সেসরিজ এবং নাম্বার সহ সকল কিছুই কিন্তু আমাদের হ্যাকারের আওতায় চলে যাবে। যখন যখন আমাদের হ্যাকার হয়রানি করা শুরু করবে, তখন আমরা কিন্তু খুবই একটা সমস্যার সম্মুখীন হব। তাই আমি সাজেস্ট করব যে এরকম যে ট্রুকলারের মতো ফেক অ্যাপ্লিকেশনগুলোতে সাইন আপ অথবা লগ ইন অথবা ইনস্টল না করা। তো আমার ভিডিওটি এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার